সূরা ফাতিহা পড়তে পারে না আমাদের সমাজের যুবক ভাইয়েরা, সালাত আদায় করতে পারে না, সালাতের মধ্যে নামাজের মধ্যে কি পড়বে কিছুই জানে না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করে কিচ্ছু বুঝে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার সন্তানকে নিয়ে যদি আপনি এখনই পরিকল্পনা না করেন, এখনই না ভাবেন, তাহলে কিন্তু আপনার সন্তান জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আর দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি। যদি আপনি শিক্ষা থেকে পিছিয়ে থাকেন বা সন্তানকে শিক্ষা না দেন, তাহলে আপনি কিন্তু একজন ব্যর্থ বাবা হিসেবে পরিচিত হবেন। আমি কেন জানেন, আমি আপনার মাঝে কোনোদিন এখনো দেখি নাই যে আপনার সন্তানের হাতটা ধরে আপনি মসজিদ মানে নিয়ে যাচ্ছেন। আমি কোনোদিন দেখি নাই যে দুই একজন বাবা মসজিদে নিয়ে যায়, ওই বাচ্চা যদি মসজিদে কথা বলে তাহলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে না আমাদের সমাজে? বাচ্চা মসজিদে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে 7 বছর বয়সের একটা বাচ্চাকে মসজিদে নিয়ে আসলে আজকে এমন মুরব্বি সাজি আমরা, বা এমন অভিভাবক সাজি, বা এমন পরহেজগারিতার একটা ভাব দেখায়, বাচ্চা একটু কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আপনি হারামে চলে যান, মক্কা মদিনায় চলে যান, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে, বাচ্চার খেলনার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতিরা উঠে, হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের সাথে পরহেজগার হয়ে গেলেন। আজকে রাসূলের সাথে তাকওয়াশীলতা ভাব দেখান আমাদের সামনে। আশ্চর্য হিসাব, কে মাসালা দিল আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আর বাচ্চাদের সব এক কর্নারে দেন কেন? বাচ্চাদেরকে বড়দের মাঝে মাঝে ঢুকিয়ে নেবেন, তাহলে তারা কথা বলার সুযোগ পাবে না। এজন্য তো উলামায়ে কেরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে।